গুড আফটারনুন বন্ধুরা। রান্না বান্না গ্যাস মোচা সব হয়ে গেছে, ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা টিছানা ঝেড়ে ছেলের জন্য জল গরম বসিয়েছি। সামান্য একটু গরম করব, কারণ আমাদের তো বাসি জল, রাখা জল। চলো রান্নাটা একটু দেখিয়ে দিই, ছেলেকে চান করাবো। বিছানা ঝেড়ে বিছানা টিছানা এই ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখান থেকে শুরু করি। আজকে কর্তা লেবু আনিনি, তাই কর্তার জন্য ফল আলাদা করে রেখেছি। এসেই যে লেবুর রসটা খাওয়া অভ্যাস। কিছু আঙুর আছে, অল্প একটু পেঁপে আছে, একটা শশা আছে, 2-3 টুকরো পেয়ারাও আছে। এখানে কুমড়ো ফুলের বড়া আছে, আর নিচে একটুখানি আলু ভাজা দেখা যাচ্ছে। সকালে আলু ভেজেছিলাম, সেই আলু ভাজার বাটিতে রেখেছি। এখন তো নতুন বাড়ির ছাদে কুমড়ো ফুল ফুটছে, তাই মাঝে মধ্যে খাওয়া হচ্ছে। এটা গতকালকের ফুল, আজকে ফুল আনেনি কর্তা। এখানে ওই যে ফল ওই কর্তার জন্য দেখালাম বাটিতে, সেই ফলই এখানে রাখা আছে। পেঁপে, শশা, পেয়ারা, আঙুরটার নিচে চাপা পড়ে গেছে, ওই যে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে। এই তরকারিটা সকালে করেছিলাম লাউ দিয়ে বড়ি দিয়ে, কর্তা আর আমি খেয়েছি। এই যে লাউ আর বড়ি, কর্তা আর আমি খেয়েছি, আর এইটুকু রয়েছে, দুপুরে চললে চলবে। আর এখানে সয়াবিন, শনিবার একটু সয়াবিন করতেই হবে, ছেলেমেয়েরা কী দিয়ে খাবে, একটু সয়াবিন। আর এখানে করেছি টক, তেঁতুল আর টমেটো, পাকা তেঁতুল, এই যে বীজ দেখা যাচ্ছে তেঁতুলের, পাকা তেঁতুল আর পাকা টমেটো দিয়ে টক করেছে। এই টকের জোরে যদি আজকে কটা ভাত খেতে পারি, জানি না আজকে কি হয়েছে, একদম খেতে ইচ্ছা করছে না। ওইটা মনে চিৎ করেছিল। আর এইখানে কর্তা এনেছে, এটাকে এক হাতে খুলতে পারবো। কর্তা এনেছে রসমালাই, রসমালাই দেখেই কর্তার খিদে লেগে গেছে, সামান্য একটু 2-3 চামচ খেয়ে গেছে। বলছে আমার খুব জোর খিদে লেগেছে। আমি মনে হয় সকালে বেশি কিছু খাইনি। আমি বললাম আমি নিজে হাতে ভাত দিয়েছি। বলছে ও তাহলে মনে হয় এটা দেখেই খিদে লেগেছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, আর এখন বাজে 2:17। বললাম ওই হয়তো 18-19 হয়েছে। আজকে শরীরটা একদম ভালো নেই। গতকাল হয়তো ওই যে ঘুরে বেরিয়েছি সারাদিন রোদে, মানে বিয়েবাড়ি গেছিলাম, সেই সকালবেলার থেকেই শুরু ঘোরাঘুরি হয়েছে। হয়তো ওর জন্য হতে পারে, কিংবা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, তার জন্য হতে পারে। আজকে প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। ছাদে গেছিলাম, মেয়ে বাড়িতে নেই, মেয়েরা আবার স্কুল থেকে ডেকেছে, কি দরকারটা জানি না, সেমিনার আছে বলে ডেকেছে। দুপুরে লাঞ্চ নাকি স্কুলেই করাবে, তা মেয়েকে ডেকেছে, মেয়ে স্কুলে গেছে। তা স্কুল না গেলে কিন্তু কী জলে বোতল, স্কুলে না গেলে তো ছাদের কাজ অনেকটা করে দেয়, জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মাজা, উপরে ঘর ঝাড় দেওয়া। তা উপরে ঘরটাও ঝাড় দিয়ে গেছে, আর আমি জামা কাপড় তুলেছি, ঠাকুর বাসন মেজেছি, গাছে জল দিয়েছি। ও গাছে জল দেয় না, আমি গাছে জল দিই। ও যদি সকালে বাসন মাজে তাহলে আমি বিকালে দিয়ে দিই। যাই হোক, এইসব সেরেছি, ছাদ থেকে নেমেছি। ওখানেও তো গরম। সে আসার পরে খুব ক্লান্ত লাগছিল। সকালে রান্না হওয়ার পরে কর্তাকে খেতে দিয়েছি, ছেলে মেয়ে তো খেয়েছে, মেয়ে স্কুলে চলে গেছে। যাই হোক, এই খাওয়া দাওয়ার পর কতক্ষণ বসেছিলাম, তারপরে আবার গেছি ছাদের কাজ করে এসে আবার আধা ঘন্টা মতন বসেছিলাম। মানে শরীর চলছেই না, ইচ্ছাই করছে না, জানি না কি হয়েছে। হয়তো শরীরই খারাপ কালকের জন্য, কিংবা আজকে ওয়েদারের জন্য। দেখো ঘামছি কীরকম, টপ টপ করে জল পড়ছে না, কিন্তু ঘেমেই যাচ্ছি, মুখটুক সব আঠা আঠা হয়ে যাচ্ছে, ঘেমেই যাচ্ছি। যাই হোক, ওর জন্য আর কি ভিডিও শুরু করিনি, শরীরটা ভালোই লাগছিল না। এখন রান্না শেষ হয়ে গেছে, ভাবলাম বন্ধুদের একটু বলবো না, তাই একটুখানি দেখিয়ে দিলাম। এই হচ্ছে রান্নাবান্না। আর তাছাড়া আজকে বিকালে আমি চেষ্টা করবো এখন থেকে প্রত্যেক শনিবার আর রবিবার, আমি 2 দিন বাড়িতে থাকি, লাইভে আসতে, বুঝেছো। তাই সকাল সকাল কাজও সারছিলাম, যে ছোট করে নয় বন্ধুদের দেখাবো, যদি মানে পারি ছোট করে অল্প একটু দেখিয়ে দেবো বন্ধুদের সাথে, তাহলে পরের দিনের ভিডিওটা রেগুলারিটাও মেনটেন হয়ে যাবে, আমার লাইভটাও করা হয়ে যাবে, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে জল গরম বসিয়ে এসেছি ছেলেকে। জল বেশি গরম করা যাবে না, তাহলে আবার গরম লেগে যাবে। মানে ওই বাসি জল না, গতকালকে, আজকে সকালে জল আসেনি, গতকালকে ধরা জল, সেই জলটা ছাওয়া জায়গায় থাকে তো ঠান্ডা লাগে, আর ওর একটু ঠান্ডার ধাঁচ আছে, তার জন্য এই যে ছেলে দেখো খেলছে, ফোনটা হাতে আছে, দেখো খেলার ধরন। তা ওর ঠান্ডার ধাঁচ আছে দেখে সামান্য একটু গরম করবো, এক্ষুনি চান করে দেবো। মানে নর্মাল জলের মতন করতে হবে, কলের জলের মতন, বুঝলে। কল চাপলে এখন তো একদম গরম জল বেরোয়, সেই রকম। আচ্ছা, অফ করে দিই, এটা বেশি গরম করলে আবার চান করতে পারবে না। হ্যাঁ, একদম ঠিক হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার গল্প আজকের মতন এইটুকুই। কর্তা গেছে দোকানে মাল আনতে, এই চাক দেয় মাল আনতে, দোকান বন্ধ করে দিয়ে। যদি মেয়ের স্কুল ছুটি হয়, আসার সময় মেয়েকে নিয়ে আসবে, নাহলে মেয়েকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে, মেয়ে অটো কিছু করে চলে আসবে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, সুন্দর ফুলের সাথে টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।